24শে এপ্রিল 2013 সাভারের একটি সাধারণ সকাল। রাস্তায় ভিড়, গার্মেন্টস শ্রমিকদের লম্বা লাইন, আর তাদের চোখে প্রতিদিনের মতোই একই চিন্তা, আজকের কাজটা শেষ করেই বাসায় ফিরতে হবে। কিন্তু তারা জানতেন না, এই সকালই হবে অনেকের জীবনের শেষ সকাল। রানা প্লাজা, 8 তলা বিশাল ভবন, যার ভিতর প্রতিদিন হাজারো হাত তৈরি করত আমাদের পোশাক। আমাদের আরামের বিনিময়ে তাদের শ্রম দিয়ে যেত জীবনের প্রতিটি মিনিট। কিন্তু সেই ভবনই হয়ে উঠেছিল তাদের জন্য এক অদৃশ্য মৃত্যু ফাঁদ। ধ্বংসের আগের দিন 23 এপ্রিল ভবনের দেয়ালে দেখা দিয়েছিল বড় ফাটল। শ্রমিকরা ভয়ে কেঁপে উঠেছিল। ব্যাংক আর দোকানপাট বন্ধ হয়ে যায় মুহূর্তেই। কিন্তু গার্মেন্ট ফ্যাক্টরির নির্দেশ ছিল স্পষ্ট, অর্ডার আছে, কাজ বন্ধ করা যাবে না, কাল সবাই কাজে আসবে। ভয় আর বাধ্যতার মাঝে আটকে পড়া শ্রমিকরা পরদিন আবার সেই ভাঙা দেয়ালের ভিতর ফিরে গেল। সকাল 8:57। প্রথমে এক অদ্ভুত কাঁপুনি, তারপর এক প্রচণ্ড শব্দ। মুহূর্তের মধ্যে সিলিং ভাঙে, দেয়াল চূর্ণ হয়, মেশিন বন্ধ হয়ে যায় চিরতরে। মাত্র 90 সেকেন্ডে রানা প্লাজা পরিণত হয় কনক্রিটের কবরস্থানে। 1100-র বেশি মানুষ চিরতরে হারিয়ে যায়, 2500-র বেশি মানুষ আহত, অনেকে জীবন বাঁচাতে নিজের হাত পা নিজেই কাটতে বাধ্য হয়। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের কণ্ঠে সেই একই শব্দ, আমাকে বাঁচাও, কেউ আছো? উদ্ধার অভিযান চলে টানা 19 দিন। ধুলার নিচে, কংক্রিটের ফাঁকে ফাঁকে এক একটা নিস্তব্ধতা ভেঙে উঠত, এক একটি জীবনের ক্ষীণ নিঃশ্বাস। বিশ্ব তাকিয়ে থাকে এই বিপর্যয়ের দিকে। মানুষ প্রশ্ন করে, কত সস্তা হলে একটা মানুষের জীবন তার পোশাকের চেয়ে কম দামি হয়ে যায়? কতটুকু অমানবিক হলে ফাটল ধরা দেয়ালকেও বলা যায় নিরাপদ? রানা প্লাজা ভেঙে পড়েছিল, কিন্তু ফাটল ধরেছিল আরও গভীরে, বিশ্বের ফ্যাশন শিল্পের হৃদয়ে। এই গল্প শুধু ধ্বংস আর মৃত্যু নয়, এটি লোভের মুখোশ উন্মোচনের গল্প, এটি শ্রমিকদের না বলা ব্যথার গল্প, এটি সত্যের গল্প, এক নির্মম তবুও প্রয়োজনীয় সত্য। রানা প্লাজা আমাদের শিখিয়ে গেছে, অবহেলা কোনো ভুল নয়, অবহেলা একটি অপরাধ। এবং ইতিহাস প্রশ্ন করে যাবে, মানুষের জীবন কি সত্যিই এত কম দামি?